আমি খুবই খুশি হয়েছি যে একজন স্বামী তার স্ত্রী সম্পর্কে এত চমৎকার ভাবে কথা বলে। এতদিনে আমিও আরমান ভাই সম্পর্কে অনেক কিছু জেনেছি। ইজ এ ফ্যান্টাস্টিক হিউম্যান বিইং। ওনার তো মানুষ হয় না। দেখুন, আরমান ভাই তো লেখাপড়া কম জানে, কিন্তু সে অনেকের চাইতে সশিক্ষিত। শুধু ডিগ্রি থাকলেই শিক্ষা বলা যাবে না, সাধারণ জ্ঞান থাকতে হবে, মানুষের প্রতি মায়া থাকতে হবে। আরমান ভাই সেরকম একজন মানুষ। I really like this person. যতই আরমান ভাইকে দেখি ততই বিস্মিত হই। দেখেন, আমরা নাটকে অনেক বড় বড় চরিত্র করি, অনেক বড় বড় করে নিজেদেরকে ফুটিয়ে তোলার চেষ্টা করি, কিন্তু আমরা কি কখনো খবর নেই যে পাশের ফ্ল্যাটে কি হচ্ছে? নেই না। আরমান ভাইয়ের এই গুণটা আছে। ও, আরেকটা ভালো কথা, আমি এই বাড়িটা আর থাকছি না। ভাই আপনি কি করতেছেন এগুলা? তা আপনার লোক আমাকে দেহা সাক্ষাৎ দেবো কিভাবে? হ্যাঁ, অসুবিধা নেই, আমি যেখানেই থাকি আপনাদের সঙ্গে আমার দেখা হবে। লাচ্ছি দিচ্ছি তো, লাচ্ছি খান। কি রে ভাই? ফরিদি ভাই মারা গেছে তো, এলিগা। কি শুরু করছেন ভাই? আপনি কি শুরু করছেন? এমতি ক্যাপে জিন্দিগি চলবো? ফরিদি ভাই মরছে কয়দিন হয়েছে? আপনি মন খারাপ করে সবসময় বয়ে থাকেন, এটা কি হইল? হ্যাঁ, আমার কথা হচ্ছে ভাই, আপনি জেমতে করছেন, অন্তর্দিত করছি, কাঙ্গালি পুজোর কথা করছেন, মিলাদের কথা করছেন, মাহফিলের কথা করছেন, সপ্তাহে খাওয়াইতে করছেন। আল্লাহর রাস্তায় খাওয়াচ্ছি না? খাওয়াচ্ছি তো। অন আপনি যদি মন মেজাজ খারাপ করে এমনি বয়ে থাকেন, আঙ্গুর ব্যবসা মানে তো চাঙ্গি উঠে ভাই। উঠবো দে, চাঙ্গি উঠবো দে। ব্যবসা মধ্যে দিয়ে কি করবো আমি? এত টাকা পয়সা দেওয়ার কি করবো? আজকে বললে কালকে 2 দিন। দেখলি না চোর সামনে? দেখলি না এত বড় মানুষ সুমান পরিধি ভাই মরে গেল? কেনা কি কান্দাচ্ছে, কেনা কি করতেছে দেখলি না? আরে আমি 2 দিন পর মরে যাবো, কি হবো? কোনো কিছু ভালো লাগে না রে মমিন, ভালো লাগে না। না না, আমাকে কথা হচ্ছে কিন্তু আমাকেও খুব খারাপ লাগতেছে ভাই, আমাকে খুব খারাপ লাগতেছে। ও রে, সবচেয়ে খারাপ লাগে ওখানে জানোস, একদিন ফরিদি ভাই কইছিল যে ভাই আরমান তোমার লাগেই যাবো, এই যে পুরান ঢাকায় যাবো। আরে তো আমি পুরান ঢাকা গেলে আর বললাম না, যে এরকম সিনসিনারি দেওয়ার বললাম না, আমার বাসা বাড়িও দেওয়ার বললাম না। কি রে, আমি শেষ রে। আরেকখান কথা মনে আছে, হুমান ফরিদি ভাই কইছিল পড়াশোনা করে মানুষ শিক্ষিত হয় না, মানুষের প্রতি যদি মা মমতা থাকে, দিল মোহাম্মদ থাকে, তাহলে মানুষ শিক্ষিত হয়। গেল রে, সব চলে গেল, ভালো লাগে না রে ভাই। আমার হুমান ফরিদি ভাই আরেকটা কথা মনে আছে ভাই, শেষে একটা কথা কইছিল, কথাটা হচ্ছিল যে আমি যেখানেই থাকি সেখানেই তোমাদের সঙ্গে আমার দেখা হবে কইছিল। ওই কথা মনে হলে না আমার মনে হয় কি হুমায়ুন ফরিদি ভাই মরে নাই কা। হ্যাঁ, আগে 4-5 আছে না, মনে করেন আরো সব জায়গায় মনে 8 আছে। আপনি ভালো করে দেখেন ভাই, মনে হচ্ছে না মনে নাই 4-5 8 আছে, মনে হচ্ছে না ভাই? কোন ভাই? আছে তো ভাই, আছে কিনা তোরা ফিল করতেছ? ভাই আছে, মনে হয় আছে। আসসালামু আলাইকুম ভাই। আর আপনার মন মেজাজ যেহেতু খারাপ থাকে, সবসময় মনটা ভালো থাকে না, ফরিদি ভাইয়ের লোকে কান্দো না হয়। আপনি এমন কোন জায়গায় যান, ঘুরে আহেন, আপনার মনটা ভালো লাগবে। শ্বশুর বাড়ি যান, মামা শ্বশুর বাড়িতে যান, বাবরি লোক ঘুরে আহেন, ভালো লাগবো না। আরেকটা জায়গা আছে কিন্তু ভাই, আমি ওই জায়গাটার কথা মানে আমি ওইটার কথা কইতে যেতেছি না, মানে আমি কমুকে আমার শরম লাগতেছে ভাই। তুই লজ্জা কত কষ্ট তো, দুজন লজ্জা কত কষ্ট হিজড়ে লাগতে জানো ভাই। না, আমার কথা যেটা হচ্ছে, আপনি ভালো করে খেয়াল করে দেন ভাই, আপনি কিন্তু হানিমুনে যান নাই ক্যা?
ঠিক করছি কিনা কন লাচ্ছি কান ভালো কথা কিন্তু আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেন ভাই আপনি কিন্তু হানিমুনে যান নাই কি হানিমুনে যাওয়ার চান্স আপনার পুরোপুরি 100% হয়ে গেছে আপনি যাবেন হানিমুনে কোন দেশে যাবেন দেশের কোনো অভাব নাই আশেপাশে অনেক দেশ আছে মনে করেন অনেকে কিন্তু যেতেছে মনে করেন বোরলে যেতেছে ব্যাংকক কি আছে ভাই স্পা আছে স্পা ওই যে স্পা বুঝছেন না ভাই চতুর্দিক থেকে মনে করেন যাইতেছে গরম বাতাস হাওয়া দিব আর মায়েরা আপনার হাত মোটিবে দিব এটা ঠিক হলো না ঘটনা হচ্ছে কি যে অনেক মাইয়ে মনে থাকলে না নিজের বিলেন রাখবো ওই যে আমের শরীর আছে না সুইমিং পুলের ফোনে ন্যাংটুন টাইমে আমার তাকে আমি পারবো না ভাই খুবই লজ্জা লাগতেছে না উগলে না আমার কথা হচ্ছে কি ওই না আপনি না জান আরো তো দেশ আছে আপনার মনে করেন যে উগান্ডা আছে ওই যে নাইজেরিয়া আছে মনে করেন সাউথের কালা মানুষ দেখবেন এটাও তো একটা আনন্দ কি করতেছে এনে কালা মানুষ দেখবো নাইজেরিয়া যে উগান্ডা যে কালা মানুষ দেখবো না ওই চুপচাপ কিন্তু বঞ্চট করে খাবে কিন্তু বা আমার কথা হচ্ছে কি ঠিক আছে আপনি জেনে মনে হচ্ছে উনি আপনি যাবেন আমার কথা হচ্ছে আমি কি একটা ভালো বুদ্ধি দিচ্ছি কিনা এইটা আপনি কোন আপনি যেতেছেন হানিমুনে আর মান ভাই যেতেছে হানিমুনে আপনি যান লাগবো আপনি বিয়ার পরে হানিমুনে যান নাই অন আপনি হানিমুনে যাইবেন আরে মমিন ভালো কথা কইছি তুই আমারে বাঁচালি রে ভাই বাঁচালি আল্লাহ পাক সব তেরে ভালো রাখুক ফরিদে বাইরে ভালো রাখুক আমগুলো ভালো রাখুক আচ্ছা ঠিক আছে যা হানিমুনে যাবো যা কনফার্ম যা এই তোরা সব মিলে যাবি আমার লাচ্ছিটা খাই শুরু করেন আল্লাহ ভরসা কদিন ধরে তো দেখছি তুই ডাল ভাতের সাথে এই শাক সবজি নিরামিষ আর এই গুড়া গাড়া মাছ রান্না করছিস কেন কি হয়েছে? ভালো কিছু রাখতে পারিস না কতগুলো মুরগি রান্না করলাম। তা করছিস আবার জামাই শুধু এগুলো খাওয়ালে চলবে? তা আপনার জামাইকে কি খাওয়াতে হবে? আমার জামাই হইতেছে পুরান ঢাকার খানদানি বংশের পোলা সপ্তাহে একটা দিন মানে রোববার না শুক্রবার মনে কর যে পোলা মাংস নাহলে কাচ্চি বিরিয়ানি রান্না করা যায় না। বাবা তোমাকে না বলছি তুমি রান্নাঘরে আসবে না, রান্নাঘরে আসছো কিসের জন্য? যাও করে দাও। তুই সারাক্ষণ ছেড় করিস কেন আমার তো সাথে? কি করবো, তুমি খামাখা পেঁচাল পারো কিসের জন্য? আমি পেঁচাল পারি না, আমি বলছি যে আমি যে কদিন আছি তুই চুপচাপ ঘরে শুয়ে থাকগা নাহলে ঘুরে বেড়া, আমি জামাইয়ের জন্য রান্না করব। হ্যাঁ আপনি জামাইয়ের জন্য রান্না করেন আর মুখে তুলে আপনার জামাইকে খাওয়ান, এমনি তো মাসা হইতেছে, তোমার খাওয়ার খেয়ে আরো মোটকা হোক। আচ্ছা তোর চোখটি নষ্ট হয়ে গেছে? জামাইকে দেখিস না আগে যেতে কত শুকাই গেছে। না আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে আছে, এখান থেকে তুমি যাও। আসসালামু আলাইকুম আম্মা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসো বাবা তুমি বসো, আমি তোমার জন্য শরবত বানাই আনি। না আপনি বহেন না মা আপনি বহেন না না বাবা তুমি বসো, আমি শোনো, শরবত বানাই নিয়ে আসি। শরবত বানাচ্ছ ভালো কথা, শরবতে চিনি দিবা না আর রান্নাঘরে আসবে না। চিনি ছাড়া শরবত? চিনি ছাড়াই শরবত খাবে। তুমি আমার লগে এরকম করে কথা কইতে চিকির লিগে আপনি লজিস করে কথা কইবা না? আদব কায়দা এখন তোমার কাছ থেকে শিখতে হবে। না জিন্দেগি তো এটা সিঙ্গেল লাগবো না মানে আমি কইতেছি কি যে তুমি যে কথা কুলা মায়ের দিলে চোট পাবো না হেলে কইতেছি। আচ্ছা যে মাল লগে তোমার মানে কি কথা হইতেছিল? তা জেনে তোমার লাভটা কি? না কইতেছি আর কি। দরকারি কিছু থাকলে বলো, না থাকলে যাও, আমার কিন্তু অনেক কাজ পড়ে আছে, আমার রান্না বসাতে হবে। আরে বহুত পাক শাক তো জীবনে করছো ওইছে তো ওঠো তো এই জন্য মানে তোমার এখন কথা বলতে চাইছি মানে এই আমগুল লাইফে সবচেয়ে আনন্দময় খবরটা তুমি তো শুনবো না জান? বলেন শুনি। না ঘটনা হচ্ছে কি যে বিষয়টা খুবই লজ্জার কিরকম যদি আস্তে আস্তে কিন্তু ঘটনা হচ্ছে কি জানো লজ্জা আছে তো একটা কাজ করেন না, যান না বাইরে যেয়ে আগে লজ্জাটা কাটিয়ে আসেন তারপরে বলেন। আরে না শোনোই না মানে হয়েছে কি মানে আসলে হয়েছে কি জানো যে এই যে আমাদের মাইনে দুজনের যে মনে করো যে বুঝতে পারো না কে মানে আমাদের মানে কিন্তু আসলে হানিমুনি হয়নি কা। কি হয় নাই? আসলে হচ্ছে কি জানো যে আমরা করলাম হানিমুন করে রাখি তুমি সত্যি করে কর আমরা কি হানিমুন করছি? ওইরকম করে আমরা হচ্ছে কি ওই কিন্তু ওই যে হানিমুন যেটা
ওই দেখলাম হয় নাকি হয়েছে তোমার মাথায় এসব বুদ্ধি কে দিয়েছে বলো তো? মোমেন্টামেন্ট কেউ গেলে ওসব করে নাই কাপ এসব আমার নিজের মধ্যে থেকে আইছে ভিতর থেকে আইছে করে দিলাম ঠিক আছে না এখন বুড়াতি গেলে ভীমরতি ধরছে তোমার, আমি কি এখন ভীমরতি তাড়াবো তোমার? বুড়া বুড়া কারে করতেছে আমার নিজের কাছে নিজের কুচি কুচি লাগে বুড়া কারে করতেছি তুমি আমরা তো বললাম লই নাই তুমি এখন এখান থেকে যাও তো, আমার মেজাজ এমনি খারাপ হয়ে আছে, সবার কপালে কিন্তু শনি আছে, আমার ভালো লাগছে না, অনেক কাজ বাকি আছে, যাও এখান থেকে। না না ঠিক আছে মন মেজাজ খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না না ঠিক আছে তুমি কোটা বাচ্চা করো আমি চাই হানিমুনের কথা না আচ্ছা ঠিক আছে হানিমুনের কথা পর একসাথে করবে ঠিক আছে কাম করো জায়গা ও কারো নামি আর নই কারো অন্ধ গলিরে যে আকাশ বন্ধ হলো আজ আমার হয় যদি বদনাম হো কারো এইটাই তো সারাটা জীবন আপনি আমদা গলির মধ্যে পড়ে থাকবেন এটা আমি জানতাম ভাই আচ্ছা মজা লইতে চোস না কবি তো তো মজা লোক না তো কি করবো দুনিয়াতে এত জায়গা থাকতে আপনারা স্বামী স্ত্রী গেছেন পাকের ঘরে স্বামী হিসাবে আপনি প্রস্তাব দিচ্ছেন আমরা চলো না হানিমুনে যাই এটা একটা কত লো ভাই তার বাদে আপনি শুদ্ধ কথা কইতেছেন আমি তো মজা পাইতেছি ভাই মজা ছেলে মন যেতে চাই একটা ড্যান্স দিই বা একটা ড্যান্স দেবো হাই যদি বদনাম বাহ খুব মজা লাস না ব্রেক ডান্স দেস খুব মজা লাস তোরা আছো কিল্লিকে তা আমরা কি করুম ভাই আপনার কথা হিগাইতে আমরা তো বুড়াই যেতেছি কে ভাই গ্রামে একটা কথা আছে না কথা কয় আঙ্গে মাঙ্গার হাঙ্গার মধ্যে লাউরান দে আপনি তো এইটাই করছেন আমার কথা হচ্ছে আপনি যে কথাটা কইছেন একটু বুঝেও না করবেন না ভাবিন মন মেজে দিকে চাইবেন না আপনি এসব কথা বলতে আস্তে ধীরে খাটের মধ্যে হেলান দিয়া বাবির মাথার মধ্যে একটু বিলি কেটা সুন্দর আদর করে বাদাম খায়া আপনি তার বাদে না করবেন আপনি কি করছেন পাগড়িকে চাগাই রেখেছেন তাহলে এখন আমি কি করব মুমিন আবার শুদ্ধ কথা করতেছেন কি লিখে আপনি মিজাজটা কিন্তু খুব খারাপ লাগতেছে কিন্তু ভাই না না আসলে ভেবেছিলাম কি যে হানিমুনে যেহেতু যাচ্ছি শুদ্ধ ভাষা বলার চেষ্টাটা করি হ্যাঁ শুদ্ধ ভাষা বলবেন আপনার স্ত্রী আছেন আপনার ওয়াইফের সামনে কি বলবেন জেনে যেটা লাগে সেটা বলুন আমার আবার শুদ্ধ কথা আইতেছে কি লিগা আপনি হানি যাই করবেন মধু দিয়া মিষ্টি দিয়া মনে করেন তেল মোবিল বেশি করে টাইলা আস্তে ধীরে জামতে জামতে কইতে জামতে পারবেন না আপনি আল্লাহর দোহাই লাগে কোন পারবেন আচ্ছা মুমিন তো ঠিক আছে মনে কর কি যে মনে করছে রাত করে আস্তে করে যা দরজা খুলে গান শুরু করে দেবো ঠিক আছে আদর সাফ করে গান গামনি অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন আজকে অনেক আনন্দে আছে মনে হচ্ছে, কি ব্যাপার? অজান আনন্দের মধ্যে আছি আজকে কি করবো জানো এই যে সিডি ডিভিডি আছে না ডিভিডিতে একখানে যে অমিতাভ বচ্চন ভাই আছে না তার একখানে সিনেমা দেখবো কোন সিনেমাটা জানো যে কয় না কবি কবি মেরে দিল মে খেয়াল আতা হে इस उस जनाजा তারপর যে গান গানা কবি কবি মেরা দিল মে ख्याल आता है এ তুমনে জৈসে তারপর আছে না যে ওই যে তার যে বউ আছে হ্যাঁ ওই যে জয়া বচ্চন ভাবি হ্যালো গিজনে কোন হানে যায় জানি এখন হানমুনের সিন আছে কি যে মজা আছে আচ্ছা তার মানে তুমিও মজা করতে চাও, হানিমুনে যেতে চাও, তাই না? আচ্ছা জান এখন তুমি কোন জায়গায় তুমি যাবে তুমি কি বিদেশে যে যাবা এটা কি বরফের জায়গায় যাবা না মরুভূমির জায়গায় যাবা না দুলাবালির জায়গায় যাবা না গরমের জায়গায় যাবা এটা তুমি কও জান কও তোমার যদি হানিমুনে যেতে ইচ্ছা করে তুমি একা যাও, আমি যাব না, বারবার বলছি না আমি যাব না, আশ্চর্য, সামনে কুরবানির ঈদ এক গাদা কাজ পড়ে আছে, কিসের জন্য হানিমুনে যাবো এখন? ঠিক করতেছো একা একা হানিমুনে নাকি কুরবানি ঈদের আগে তো ফিরে আসবো তারপর অনেক ঝামেলা আছে, জান, যাওয়া যাবে না, প্লিজ পরে যাও তো। এরকম কথা বলে তো মনটা খুব খারাপ হয়ে যায় খুবই খারাপ হয়ে যায় খারাপ হলেও কিছু করার কি মা এটা দিয়ে গেছে না, আমি জানতাম মায়ের এই খবরটা এটা আমার একদম পছন্দ
পছন্দ না দাও। না না, ঘটনা হচ্ছে কি জান, মার উপর তো কথা কোন উচিত না, মার পায়ের নিচে গেলাম পোলা পানের বেশ, ঠিক আছে না? সব ঠিক আছে, যেগুলো তো কর্তব্য সেগুলোই করো, খাওয়া কোনো কর্তব্য না, ঠিক আছে? মা তো মনে করো যে খুবই আঘাত পাবো, চোট পাবো, অনেক ঘুমায় আছে, চোট পাবো বললাম এসব কথাবার্তা শুনলে। আমি বললাম এটা তুমি খাবা না। না চেহাদি, আমি বললাম খাবা না। অবশ্যই যাবো না, অবশ্যই যাবো না, ঠিক আছে যাও, খারাপ না যাও, এই যে রেডি রাম যাও, খারাপ না। আসো, ঘুমাতে আসো। ঠিক আছে, গেছি, এই, খারাপ না যাও। আসো, ঘুমাতে আসো। কি হলো, ঘুমাতে আসতে বলছি না? বলছে তো হচ্ছে তো মারবার করছো কি? না, গেছি। ওদিকে তাকিয়ে কোনো লাভ নেই, ঘুমাও। মালিকে জাহান আমি বড় অসহায়, আজ 2 ফোঁটা পানির তরে বুক ফেটে যায়। পানি এনে দিব? মালিকে থ্যাংক ইউ। নাও, খাও। না মানে মজা হয় না, টেস্ট করলাম আর কি, ওরকম মজা হয় না। নাও, পুরাটা শেষ করো। মাফ করে দাও যায় না, পুরাটা শেষ করো। করতেছি। জঘন্য হয়েছে জান, জঘন্য হচ্ছে। আমার রান্ধন দিন দিন একদম খারাপ হয়ে গেছে। তুমি যদি রান্ধনা জান, হেভি হতো জান। এবার সত্যি করে বলো কেমন হয়েছে? স্বাদ হয়েছে, ভালো হয়েছে। প্রথমে মিথ্যা কথা বললা কেন তাহলে? আচ্ছা আর কৌরা, ঠিক আছে ঠিক আছে, মনে থাকে যেন। আচ্ছা জান, আমাকে হানুমনটা জান। সম্ভব না, ঘুমাও।
একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন জলে ভাসতো আর কাছে ভাসতো এ জীবন যদি কিছু না কিছু পেত একবার যদি কেউ ভালোবাসতো ভাই একটা কথা শুনছিলাম, কথা তো অনেক আছে, তুই কোনটা হচ্ছে ভাই? ভাই বলে হানিমুনে যাইতেছে। ও যাইতেছি তো, আরে যে হানিমুনে যেতেছে তো কোনো ঝামেলা আছে? নাইলে হয়ে যাবো না। এরা কি কোন ভাই, ঝামেলা থাকবো গা, মোরা যাইতেছি। তুই যাইতেছিস তো ভাই, তুই যাইতেছিস ভাই, ডিসিশন নিচ্ছে। তুই যেতেছিস পয়লা যে কান্ট্রিতে, এই কান্ট্রির নাম হচ্ছে সুইজারল্যান্ড। কি নাম কইছে? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড এইটাতে যাওয়ানোর আগে তোর কিছু কাম আছে ভাই, তোর একটা প্রিপারেশন লাগবো। কি প্রিপারেশন? বলে তোমার যাওয়ান লাগবে বঙ্গবাজারে। বঙ্গবাজার থেকে তোমার একটা কি করুন লাগবে, ওই যে জুব্বা আছে না, জুব্বা কালা কালা যে হাঁটু পুজো জুব্বা থাকে, মোটা মোটা জুব্বা, বড় পেতেছে যেটা পরে এইটা। এর বাদে তোর কাম আছে কিন্তু, তুই যাবি বঙ্গবাজার, ওই যে তুই শার্ট প্যান্ট কিনবি। শার্ট প্যান্ট কোনগুলো কিনবি? যেগুলো ওলদা কালার, ওলদা কালার আছে না, এরকম ওলদা বুত্র বুত্র লাগে, ওগুলো কিনবি। আর বাদে তোমার কাম আছে কিন্তু ভাই, তোমার যাওয়ান লাগবে কিন্তু গুলিস্তান। ওইনে হলের সামনে কিন্তু অনেক কিছু বেচে। পয়লা তুমি যেটা কিনবে এটা হলো গামবোট। গামবোট কোমর পর্যন্ত গামবোট থাকে না, ওই যে বুলেট প্রুফ, ওরম গামবোট কিনবা। এর বাদে হলের যে ডাইন পাশে আছে ওই যে বডি স্প্রে বেচে, বডি স্প্রে। ওই স্প্রে দিয়ে লগল যে চামড়া উঠে জায়গা, ওই চামড়া যে উঠে জায়গা, ওই বডি স্প্রে তোর সারা শরীরে। এটা একটা কথা কইলেন ভাই। আমি কি খারাপ কিছু করছি রে? না ভাই, আপনি পারফেক্ট কথা কইছেন। বুঝছি তো ভাই, মুরে আপনি পছাইছেন। মুই তো মনে হচ্ছিলাম যে ভাই বিদেশ যাইবে, আর বিদেশ গেলে তো কাম কাজ করতে লোক লাগবে, মগু নেবে কিনা এই জন্য মুই আপনার জিগেলাম। আপনি তো সুযোগ পাই মরে এমন পছাইছেন, আমার তো আর কথা করবার মুখ নাই। তাহলে এখন সবাই চলেন, আমরা এখন চলে যাই শ্যামবাজার বুড়িগঙ্গার তীরে। ওখানে আমাদের একটা পেঁয়াজের আড়ত আছে, ওই আড়তের বস্তার উপর শুয়েছি আমরা চিন্তা করি কোথায় আমরা যাবো, সুইজারল্যান্ড না অস্ট্রেলিয়া না সুইডেন নাকি মাগুরা। ঠিকই কইছে, কারণ মোরা তো বুড়িগঙ্গার মানুষ ভাই। যদি ঘোরার কথা মনে ওঠে তো নদীর ওপার যাই আর এফারাই, ওপার যাই আর এফারাই, পাগলের সুখ মনে মনে, মগ সুখ বুড়িগঙ্গার মধ্যখানে। এই তো আপনি ভালো বুঝছেন, আপনি ভালো বুঝছেন। আপনার এখন আমাদের তরফ থেকে একটা গিফট করতেছি, এইটা হচ্ছে জ্বালাই করে একটা সানগ্লাস, আপনি নিচে জ্বালাই করে পরে নেন। আপাতত আপনি এমতে পড়েন না, হ্যাঁ ঠিক আছে? এটা আতলন, কাটিটা আতলন, আপনি আটেন ফজরে নামাজ পড়ে খেয়ে ফেলেছি বাবা, ডায়াবেটিস না। ভালো করছেন, ভালো করছেন আম্মা। শোনেন, আমি যে বাড়িতে খাওয়ান শুনলো এমন, আমার লোক খাওয়ান লাগবো তো আপনার। না বাবা, বয়স হচ্ছে না, আমি খাইতে পারি না। খাইতে হইব তো, আপনি তো না খাই খাই কোনো হুকায় গেছেন আম্মা। না বাবা, আমি ঠিক আছে, তুমি আগের চাইতে অনেক শুকিয়ে গেছো। আমার মেয়েটা তোমার অনেক কষ্ট দিতেছে, আমি জানি। আরে আম্মা কি কইতে আছেন, শোনেন এখন সত্যি কথা কই, ইমানদের এখন কথা কই, আপনার মাইয়া কইলাম খুব ভালো আছে, খুব ভালো আছে। এই যে আপনার মনে করেন যে আনিকা আমার এক ফোঁটা কষ্ট দেয় না, কিচ্ছু, সব সময় আদর্শ রাখে। আসলে হচ্ছে কি, হে তো বাচ্চা মানুষ, ঠিক আছে না, বুঝি কম, ঠিক আছে না। আর খান কথা কই আমার সত্যি কথা, এই যে আপনার মায়া কইলাম আমার জীবন খান বদলাই দিচ্ছে, একদম বদলাই দিচ্ছে। এই আনন্দ ভাই যদি আপনার মায়া না থাকতো তাহলে তো কবে একদম পোটলা হয়ে যেত, কোন ঠিক আছে নাকি? আম্মা এই যে আপনি আসতেছেন না, আপনি সারা জীবন এরকম করে হাসবেন, খালি আসবেন, কোনো টেনশন নেন না, ঠিক আছে না? এই যে শোনেন, এই যে আপনি গেলাম এখন আরম্ভের সবকিছু আপনি, ঠিক আছে না? এই যে মনে করেন যে আমার কলম কোনো মায় মুরগি নাই, ঠিক আছে না? এই যে আপনারা দেখা আমি কলম আমার এই যে মা আছে, বাবা আছে, এর কথা ভুলে গেছি, ঠিক আছে না? আল্লাহ আপনারে 1000 বছর বাঁচা রাখুক আম্মা, ঠিক আছে না? ঠিক আছে না আম্মা? বাবা, তোমার বাঁচায় রাখুক আল্লাহ। আপনার লোকের দোয়া করেন, ঠিক আছে? দোয়া করেন। আচ্ছা শোনেন, আপনার ফিল্ম দেখলাম জটিল হচ্ছে, খুবই মজা হচ্ছে, এত মজা হচ্ছে, আমি তো লুকা লুকা খাবার যে আপনার মায়ের কাছে ধরা পড়ে গেছিলাম, ঠিক আছে না? আচ্ছা আপনি আপনার মায়ের জিগে জিগে দেন কি লিগা, ঠিক আছে না? এরপর দিবেন না, আজ তোকে আঁচল নিচে লুকে লুকে দেবেন, ঠিক আছে? ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে বাবা। আচ্ছা এখন আপনার লোক কিলাম বাড়িতে কিলাম, কি খাবেন, কি খাবেন? আমার কিছু লাগবে না বাবা। আচ্ছা ঠিক আছে, বুঝছি বুঝছি, তো আমলে আমরা, ঠিক আছে? শোন আমার এরপর জিন্স প্লেস মায়ের প্রতি, ঠিক আছে? ছাদে বসে কুকুর করে খাবো, ঠিক আছে না? আপনার মা যেন বুঝার না পারে, ঠিক আছে? চলো 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 চলো।
উঠছে দেখেন। তো ভাইজান আমরা কোথায় যেন উঠছি? সেই রকম একটা জায়গার ভিতরে আপনি উঠতেছেন। আপনার চারপাশে থাকবো এসি ডিসি 7 স্টার হোটেল আছে না, ওই যে 7 তারা, সামনে মনে করেন অনেক পতাকা ঝুলেন না থাকে। আপনি মনে করেন ডিসও আছে না, বিভিন্ন চ্যানেল দেখা পারতেছেন, ন্যাশনাল জিওগ্রাফি, মনে করেন অনেক কিছু দেখা পারতেছেন। কিন্তু আপনি গরু জঙ্গল মঙ্গল সব দেখা পারতেছেন। ওই বাইরে কোন জায়গায় ভাই আমি কি আরে মুক্তি খেলা করব? বহুত মজা হইব ভাই, বহুত মজা পাইব, বহুত মজা পাবেন কিন্তু ভাই। মুক্তি খেলাঘর মানে কি, কোথায়? এইটা আপনি কি করতেছেন ভাই? রাজা বাদশার যেখানে ছিল এইটা তো মুক্তির খেলাঘর। আপনি সম্রাট শাহজাহানের নাম মনে নাই যে তাজমহল বানাইছিল? ওই যে তাজমহল বানাইছি, আপনি মনে করেন তার যে বংশধরা ছিল না, হ্যাঁ তাই না ছিল মুক্তির খেলাঘর না রে? হ্যাঁ ভাই। ও আমি জানি না তো। কেমতি চিনবেন? ছবির শুটিং হচ্ছে তো ওখানে। বাংলাদেশের আগে যে ছবি ছিল ভালো ভালো হিটের ছবি, সোহেল রানার যে বারুদ ছবি, ওই নিয়ে তো শুটিং হচ্ছে। সরি ভাই, আমি জায়গাটা আসলে ঠিক চিনতে পারছি না। ভাই হক ভাই আপনি আইছেন, একটু ধৈর্য ধরেন, সবই বুঝে পড়বেন। ধৈর্য ধৈর্য, হ্যাঁ টেনশন দিয়ে ভাইয়ের মাথা কামাই যেতেছে। পিছু দাও পিছু দাও পিছু দাও, ভাইয়ের মাথা কামাই যেতে স্ত্রীকে ডিস্টার্ব করতেছি নাকি? দেখছো কেমন তোরে লাগে ভাই? যুব মুখ পুড়েছি, কি একটা অবস্থা হচ্ছে ভাইয়ার। ওইটা আতর। এনিওয়ে, আপনারা কিন্তু আমাকে হোটেলের লোকেশনটা এখনো বলেননি। লোকেশন? ওই লোকেশনটা কোন জায়গা আবার রে? তার মানে আপনারা এখনো লোকেশন ঠিকই করেননি? আই মিন কোনো ল্যান্ড নেননি? না না, আপনি টেনশন নিতেছেন কি লিগা? লোকেশন তো আছে। মনে করেন যে আমগো সামবাজার যে ঘাটে আছে না, ঘাটে মনে করেন যে আমগো আরদের পাশেই মনে করেন যে 1 বিঘা জমি আছে, ওইটা ওই ব্যাপারে ওই নিয়ে আপনি উঠাবো। আরত ঘাট মানে কি? আরে ভাই, যদি আর ঘাটের জায়গা যদি আপনার পছন্দ না হয়, তাহলে তো নদীর যে হেই পার আছে, বুড়িগঙ্গা নদীর হেই পারে আমগো জায়গা আছে না, বিঘে বিঘা জায়গা আছে। যেটা ভালো লাগে হেনে গিয়ে আপনি উঠবেন, ওইটা আপনি ঠিক করবেন, ওখানে 7 স্টার বানাবেন। আমার কোনো ঝামেলা আছে? আপনি মনে করেন যে বিন আছে না, বিন দিয়ে আপনি মনে করেন 7 তারা বানায় লাইবেন একদম, পায়ে উপরে বয়ে থেকে মুরলি খেবু। আউ আউ আউ। উফ, আমি আসলে আপনাদের কোনো কথাই বুঝতে পারছি না। ও ভাই হপ, আপনি বিদেশ থেকে আইছেন, এয়ারপোর্ট থেকে আঙ্গে মাইক্রোবাসে নিতে উঠছেন, কত হয়নি যদি আপনি সব বুঝালেন হইব। ওই যে ভাই দেখেন কি লেয়ারটাচ্ছে, দেখেন গরু গোবরের মধ্যে নিজের গোবরের মধ্যে নিচে পাড়া দিচ্ছে। আমাকে দেশ বাংলাদেশ, আমরা গর্বিত সন্তান হয়েছে ভাই। এই তো ভাইয়ের খালি ব্রেনটা না গরম হয়ে যেতেছে মনে হয়। এই যে আরে ভাই গামাই থাকছে, মাথা গামাই যাইছে কি লিখে ক। আনিকা, বলে ফেলো। আমি কাল পরশু বাড়িতে যাবো। গিয়ে যাবা গিয়ে মানে? বাড়িতে যেয়ে কি করবা? কাজ আছে। মা, তোমার কি কাজ আছে আমি খুব ভালো করে জানি। যাওয়ার দরকার না, এখানে থাকো। অনেক দিন হয়ে গেল না, জামাই বাড়িতে কেউ এতদিন থাকে? কোথায় তুমি অনেকদিন থাকলা? আর তোমার জামাই তোমাকে যেতে দিলে গা তো? তুই তাকে বুঝিয়ে বলিস। আমি কিসের জন্য বুঝাই বলবো? হ্যাঁ, তোমার জামাই, তোমার সাথে ভালো সম্পর্ক, মজা মজা রান্না করে খাওয়া, যাও তুমি যে বলো। তোর জন্যই তো। আমার জন্য না? তা আম্মা জান, আজকে আপনি কি লুকিয়ে লুকিয়ে রান্না করেছেন তার জন্য? কে? আমি? কখন? আমি যখন ঘুমিয়েছিলাম তখন কি রান্না করছিলা? আমি কোনো রান্না করিনি, কিচ্ছু রান্না করিনি। মা, একদম মিথ্যা কথা বলবা না, বলো কি রান্না করছিলা? মিথ্যে বলবো কেন? আরে আমি আজ রান্না করি নাই। জামাই আসছে নাকি? না, কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। কি দরকার বলো তো? আরে বললাম তো, এমনি জিজ্ঞেস করলাম। মা, এমনি এমনি তো তুমি তোমার জামাইকে খুঁজো না, মতলবটা কি? মতলব আবার কি? তুই না সবসময় বেশি কথা বলিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি একটু বাইরে যাচ্ছি, আস্তে আস্তে বিকাল হবে, দুপুরে তোমার জামাই আসবে না, তুমি খেয়ে নিবা, ঠিক আছে? ঠিক। আর এগুলো একটু তদারকি করবে, আমি গেলেই কিন্তু ফাঁকি মারা শুরু করবে। ওয়ালাইকুম সালাম। জামাই বাবা, আনিকা বাইরে গেছে, ও ফিরবে না দুপুরবেলা। তুমি দুপুরবেলা বাড়িতে চলে এসো, তুমি বাড়িতে খাবে। হ্যাঁ, আমি তোমার জন্য কদুর পায়েস রান্না করেছি, তাড়াতাড়ি চলে এসো বাবা। আচ্ছা। আবার তাকিয়ে আছে, কাজ কর কাজ কর। জামাই আছে, ওয়েলকাম 7
স্টার হোটেল যেন আমি জামাই থাকবো, ইরানিয়ান ট্রেনে খাইবো। আমরা কোথায় আসলাম? আপনি জানাইছেন এটা হচ্ছে আপনি জেনে থাকবেন এই হোটেলে 7 স্টার হোটেল যেন রাজা বাসার আগে আছিল। বলেন না জামাই চুপ করতে জামাই বয় দাও, জামাই জুব্বা খুলে দাও। হ্যাঁ হ্যাঁ, জামাই জুব্বা খুলে দাও, জামাই গামতাছে, জামাই চশমা পারলে খুলে দাও, জামাই টাকু গামতাছে, সুন্দর করে বয়ান ভাই বয়ান। এটা কোন এলাকা ভাই? আঙ্গু বাপদাদের এলাকা আপনি আইছেন, এটা হচ্ছে জামাইয়ের বাড়ি, মানে জামাই জানে সম্মান পায় এই জায়গাটা, এনে আপনি আইছেন। আপনি লাচ্ছি খেবেন? ভাই আমার প্রশ্নের উত্তরটা কেন দিচ্ছেন না? আপনার উত্তর আবার কি দেবো? মানে আমরা এই কোথায় আসলাম? আপনি একটা বাসায় আইছেন, এখানে আপনি থাকবেন। এইখানে থাকবো আমি? এই বাসায়? এই রুমটার ভিত্তিতে আপনি থাকবেন, বুঝা পারতেছেন না? মানে কি? আমার লাগে মানে করতে চিনকির লিগে মানে করতে পারবো ভাই? ভাইয়ে? ভাইয়ে কে? হ্যাঁ ওই হয়েছি বাইরে চিনে না, আমাকে আরমান বাড়ি চিনে না। আরমান বাড়ি চিনেন না আপনার না? আরে টাকলুকে হুদুতি টাকলুচ্ছি, চুল পুরে ব্যাক লাগেছে কে হুদুতি নি। আরমান ভাই কে? হু ইজ দিস আরমান? আবার কো হুইজ দিস আরমান? ইংলিশ কবে নাই? আরমান বাই আরমান আঙ্গো বায়ে, আঙ্গো লিডার আঙ্গো বায়ে 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 টাকলু হানকার বাইরে চিনিস না? তুই না আর্কিটেক্ট না ইঞ্জিনিয়ার কি জানি কইছাস, তুই না বড় বড় বলে বিল্ডিং বানাচ্ছ, এইটি বানাবি? দেখেন ভাই, আমি কিন্তু আপনাদের কথায় খুবই কনফিউজড। আপনার কনফিউজ সব দূর হয়ে যাবো গা, খালি কথা ইংলিশ করেন না, বুঝছেন? বাই আইতেছে, আমরা এখন যাই, লাচ্ছি মাচ্ছি খাওয়ান জন্য সব পাই যাবেন, ঠিক আছে? আমি এখানে একা থাকবো মানে? ইংলিশ কর, যা চুপ করে যা, চলে যাবেন মানে? আমি চিৎকার করবো কিন্তু। থাম, ওই টাকলু ভালো করে চিক করবারে তোর বাপারে ডাক, মা পাপা বাঁচাও, দেখি তোর কোন বাপে আয়। ভাই আপনারা এমন কেন করতেছেন আমার সাথে? রহস্যকে খুলে বলেন, আমি খুব কনফিউজড। আমি আপনাদের কোনো কথা বুঝতে পারছি না ভাই। আমি এমনি দুর্বল চিত্তের লোক, প্লিজ ভাই। আপনি সবল চিত্ত না দুর্বল চিত্ত সেটা আমি জানানোর দরকার আছে। খুব মজা পাচ্ছি কিন্তু আপনি কোন চিত্তের মানুষ, অনেক ভালো ব্যবহার করছি কিন্তু মাইরে কোনো কাম করবে না করতেছি কিন্তু টাকলো বাপদারে কিন্তু এমন দলা দিচ্ছে বাপদার আপনি চিনেন না, পরিচয় করা দিন না কিন্তু আপনি ভাই প্লিজ দরজাটা খুলেন না ভাই, প্লিজ ভাই, প্লিজ দরজাটা খুলেন, প্লিজ ভাই, দরজাটা খুলেন না ভাই, দরজাটা খুলেন প্লিজ। ভাই প্লিজ ভাই, দয়া করে দরজাটা খুলেন, দরজাটা খুলেন না ভাই। বাবা এত সবের কি দরকার ছিল? দরকার আছে আম্মা, দরকার আছে। ঘটনা হচ্ছে কি, তেমন তো কিছু আনি নাই, খালি ওই যে চিকেন, এই দেখেন এই যে চিকেন বিরিয়ানি লয়েছি, ঠিক আছে না, একটু যে লাচ্ছি লয়েছি, আর এই যে পিনি লয়েছি। আম্মা শোনেন, আপনার মায়ের যন্ত্রণা তো আপনি ভালো মন্দ খাওয়াই দিতে পারেন না, কত কি যে খাবার আছে। ইস্তারের যদি আপনি কাচ্চি বিরিয়ানি খান পাগল হয়ে যাবেন, ইস্তারকে গুড়দা খাওয়া হচ্ছে পাগল হয়ে যাবেন। যাই হোক আম্মা, আপনি এখন ভালো কাম করছেন। কি করছেন জানেন, এই যে আপনি আমার ফোন দিচ্ছেন, এর জন্য তো আইনটা সন্ধ্যা হয়ে গেল, ভালো করছে আমার শুরু করছে। আমি ভাবলাম এই তো সুযোগ, ফোন দি আর জামাই বাবাদের চলে আসো। আপনি খুব ভালো করছেন আম্মা, খুবই ভালো করছেন। কি ফুটছো বাবা? না খুঁজতেছি, আপনার মায়েরে খুঁজতেছি। অনেক সময় কি জানেন যে ভিতরে ভালো মন্দ কথা কয়ে ফেলে, আটকা পিছন থেকে দিয়ে আপনার মায়ের যে শুনতে চানতে শেষ হয়ে যায় আম্মা। না আজ আসবে না, আমি বাড়িতে আছি না, আসবে। খুব ভালো করছেন আম্মা, আপনি সবসময় এনে থাকবেন তার লিগে। হচ্ছে কি জানেন, এর আগে হচ্ছিল কি জানেন আম্মা, আপনি তো জানেন না। ঘটনা হচ্ছে কি যে আমি মনে করেন যে খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক সব কথা বলতেছি, বুঝছেন, পিছনে তো হয়েছে এমন পেজকির মধ্যে পড়ছি আম্মা, আপনি শেষ হয়ে যায় পেজকির মধ্যে পড়া। আজকে পিচকি খাইবা না, খাও খাও। আচ্ছা শুরু করেন আম্মা, এই যে সিস্টেম আছে এরকম করে, এরকম করবেন, সিস্টেম আছে, ঠিক আছে না? খাও বিসমিল্লাহ করে তো আম্মা, বিসমিল্লাহ করে শুরু করেন। এগুলো সব ফিকে মিকে ফেলা রাখেন, ঠিক আছে? আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি, ঠিক আছে না মা? ঠিক আছে ওকে।
বলবো কোথায় আসবো